ফ্লোটিং মার্কেটের মধ্যে থাকছে ডাল লেকের মিডিল পোর্শনের জায়গাটা, যেটা হচ্ছে গোল্ডেন লেক বলে পরিচিত। পুরোটাই কিন্তু ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। এই থাকছে হচ্ছে পুরোটা উপর থেকে ভিউটা। तीन पत्ती पकड़ाना पूरा नीचे तक निकालना पड़ता है, फिर इसके बाद सुखाना पड़ता है। আজকে আমরা এসেছি পেহেলগাম থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে এই মাটন সান টেম্পল। এটা কিন্তু মন্দিরের মধ্যেই পুরো ভিউটা থাকছে। এখানে অজস্র অজস্র মাছ আছে, ভীষণ সুন্দর মন্দিরটা। এরপরে শ্রীনগরে যাওয়ার পথে দেখতে পেলাম ব্যাটের ফ্যাক্টরি, যেখান থেকে অজস্র ব্যাট বিভিন্ন জায়গায় অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করা হয়। এরপর যাওয়ার পথে স্যাফরন চাষ হচ্ছিল সেখানে আমরা নামলাম। তো এটা কিন্তু স্যাফরনের ফুল ছিল, এগুলো কিন্তু পুরোটাই স্যাফরন চাষ হয় এই জায়গাটায়। তো পুরোটাই কিন্তু স্যাফরন চাষ হচ্ছে। देखो दादा, ये निकाला ना ऐसे, तीन पत्ती पकड़ाना पूरा नीचे तक निकालना पड़ता है, फिर इसके बाद सुखाना पड़ता है। फाइनल सुखाने के बाद, फाइनल नहीं है, दूसरा स्टेज है इसका। सूखने के बाद फाइनल स्टेज ये है, ये हम बेचते हैं। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি মুঘল সরাই গার্ডেনে। এখানে এন্ট্রান্সে হচ্ছে, এখানে এন্ট্রান্সটা হচ্ছে টিকিট আছে কিন্তু 24 টাকা করে অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য হচ্ছে 12 টাকা করে। তো চলো, আজকে নভেম্বরে 6 তারিখ, ভীষণ ঠান্ডা, আর এখানে রোদ কখন উঠবে জানা নেই। এখন 10টা বেজেই গেছে, তো এখনও অবধি রোদের কোনো পাত্তা নেই। ভীষণ ঠান্ডা, কাঁপছি রীতিমতো। তো এই হচ্ছে এন্ট্রান্সের জায়গাটা, যেখানে আমরা এখন এন্ট্রান্স করব। তো চলো একটু ভেতরটাও দেখিয়ে দেব। তো চলো, এই আমরা এন্ট্রি করছি ভেতরটা। তো এই হচ্ছে পুরো এন্ট্রান্সের পোর্শনটা। খুব সুন্দর করে সাজানো আছে। ওই দূরে একটা পাহাড়ও দেখা যাচ্ছে। এটা কি ফুল আমার জানা নেই, দেখাও নেই যদিও বা। এই থাকছে হচ্ছে পুরো এন্ট্রান্সের একদম সোজা গেটটা। ভিডিও কল করব। পুরোটাই কিন্তু ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো।
এখন আমরা নিষাদবাগ গার্ডেনে এসেছি। এই থাকছে, এখানেও কিন্তু পুরোপুরি ফুলের ওপরেই পুরো রেডি করা আছে। তো এই থাকছে হচ্ছে 360 ডিগ্রি পুরো ভিউটা। তো যেটা এখন আমরা উপরে উঠবো, উপর থেকে ভিউটা কেমন লাগে সেটা আবার দেখাচ্ছি। এই থাকছে হচ্ছে পুরোটা উপর থেকে ভিউটা, সামনে ডাল লেক যেখানে ফোয়ারা আছে, আর ওপরে প্রচুর পায়রা। তো পুরো লাইন দিয়ে এগুলো কিন্তু সব পায়রা। তো এই থাকছে হচ্ছে নিচের পোর্শনের পুরো ভিউটা, আর এই হচ্ছে উপর থেকে পুরো জিনিসটা সাজানো গোছানো একটা বাগান। এখন আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেনে। তো এখানে এটা জাস্ট এন্ট্রান্সটা ছিল, তো যেখানে হচ্ছে তোমার টিকিট চার্জেস অবশ্যই এক্সট্রা আছে 24 করে। আর আমি একদম দেখিয়ে দিচ্ছি কেমন লাগে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা চলে এসেছি চশমাশাহী গার্ডেনে। এটা হচ্ছে শ্রীনগরের থেকে একটু ওপরের দিকে, যে কারণে নিচের নর্মাল গাড়িগুলো কিন্তু এটা আসে না। তো এটার জন্য কিন্তু আলাদা গাড়ি করতে হবে। আর এই থাকছে হচ্ছে গার্ডেনের পুরো ভিউটা, জাস্ট অপরূপ একটা সুন্দর ভিউ থাকছে। তো এখন আমরা সমস্ত বাগানগুলো দেখে নিয়ে এখন হোটেলে এই জাস্ট চেক ইন করলাম। এখন কটা বাজে? 1:53 বাজে। তো এই থাকছে আমাদের পুরো হোটেলটা, যেটা হোটেলের রুমটা, সরি, এই থাকছে হচ্ছে হোটেলের রুমটা। আর এটার হোটেলের নাম হচ্ছে সিজন প্যালেস। আর যেটার আমি বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা থাকছে এটা, বেশ বড় সড়ো। আর এখানে কিন্তু গিজার আছে, যেটা হচ্ছে আমরা আগেরটাতে পাইনি। ওখানে পেহেলগাঁওতে গিয়ে কিন্তু পুরোটাই আমাদের মানে টাইমে ওরা গরম জল দিত। আর এখানে কিন্তু গিজার থাকার জন্য 24 ঘন্টাই গরম জল আমরা পাবো। তো এই থাকছে হচ্ছে বাথরুমটা, আর এই থাকছে রুমটা। এরপরে আমরা শুরু করলাম ডাল লেকের শিকারা রাইড, যেটা আমাদের সবার একটা স্বপ্ন থাকে। তো আমরা বিকেলবেলায় শুরু করেছিলাম, যাতে সন্ধ্যের যে সূর্য অস্ত ওটাও যাতে আমরা দেখতে পারি। তো সেই মতো ভেবেই আমরা শিকারা রাইডটা চালু করি এই টাইমটায়। তো দেখতেই পাচ্ছ সূর্যাস্ত অলরেডি হতে শুরু করেছে। জাস্ট জলের উপরে তার ভিউটাও খুব সুন্দর আসছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ডাল লেকের মধ্যে চলে এসেছি। এটা এখন ফ্লোটিং মার্কেটের মধ্যে। এই থাকছে হচ্ছে পুরো মার্কেটটা, যেটা আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এটা এখন আমরা শিকারাতে আছি। তো এই থাকছে হচ্ছে ডাল লেকের মধ্যে। राइट साइड में है।
এই থাকছে ডাল লেকের মিডিল পোর্শনের জায়গাটা, যেটা হচ্ছে গোল্ডেন লেক বলে পরিচিত। কেননা এখানে যে ডিলাক্স রুমগুলো থাকে সেগুলো যে লাইট জ্বলার পরে এখানে রিফ্লেক্টটা দেখতে পাচ্ছ যে পুরো গোল্ডেনের মতো হচ্ছে, তো সেই কারণে এটা হচ্ছে জায়গাটার নাম দিয়েছে গোল্ডেন লেক। অসম্ভব সুন্দর লাগছে, মানে জাস্ট বলার ভাষা নেই, সেরকমই সুন্দর লাগছে।